বৈশাখের দুইটি অসাধারণ টেস্টি ভর্তা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈশাখ আসবে করে কিন্তু বৈশাখ আসলো এবং বৈশাখ কিন্তু চলে গেল। তো এই বৈশাখ নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের কিন্তু জল্পনা কল্পনা ছিল। তো আমার তেমন কোনো জল্পনা কল্পনা ছিল না, আমার জাস্ট খাবার নিয়ে একটু খাবার তৈরি করার বিষয়টা ছিল। সেজন্য বাজারে গিয়ে অনেক ঘুরেও কিন্তু ইলিশ মাছ পেলাম না। যাই হোক, বাসায় যা ছিল সেগুলি দিয়েই কিন্তু আমি মোটামুটি ছোট করে সামান্য করে একটা আয়োজন করেছিলাম। তার মধ্যে দুটি ভর্তা রেসিপি ছিল, সেটা হচ্ছে একটা বেগুন ভর্তা আর একটা হচ্ছে গোলালু ভর্তা। খুবই মজাদার দুটি ভর্তা। তো প্রথমে কিন্তু বেগুনগুলোকে আমি কেটে সামান্য হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়াও দিয়েছিলাম, এই যে ভেজে নিলাম। তো এপিট উল্টিয়ে ঢেকে নিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার অলরেডি ভাজা কিন্তু কমপ্লিট, আমি উঠিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর ওই যে ভেজে নিলাম মরিচ টেলে নিলাম। আপনি শুরুতেই নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেখান থেকে আমি স্বাদ মতন কয়েকটা টালা মরিচ নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে এখন প্রথমে এই মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিব। আর এই ডলার মধ্যেই কিন্তু মজাটা বেশি। ভালো করে যদি ভর্তার সময় ডলা যায় তাহলে সেই ভর্তাটা ভীষণ টেস্ট হয়। আর এইভাবে বেগুন ভর্তা বানালে সেই ভর্তাটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। তখন মনে হবে যে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া শেষ হয়ে যায়। একবার এভাবে করে দেখবেন। আর এই যে কাঁচা পেঁয়াজের সাথে শুকনো মরিচটা ডলে নিলে এই ভর্তাটাও কিন্তু মানে কাঁচা পেঁয়াজের আর শুকনো মরিচের ভর্তা, এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আলাদা করে এটাও চাইলে আপনি বানাতে পারেন, এটা আমি মাঝে মাঝে বানাই। তো আমার ভর্তা একদম রেডি। আমি যে বেগুনগুলো ভেজেছিলাম সেখান থেকে আমি 3-4টা পিস আলাদা করে উঠিয়ে রেখেছিলাম বেগুন ভাজা খাওয়ার জন্য বৈশাখের ভাতের সাথে। আর বাকিগুলো কিন্তু এই যে বেগুন ভর্তা বানিয়ে নিলাম। তো আমার বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। খুবই কিন্তু টেস্টি হয়েছিল এই বেগুন ভর্তাটা। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু টেস্টি একটি আলুর ভর্তা রেসিপি। তো বেগুন ভর্তা দেখেই নিলেন কত সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু ইয়াম্মি আর খেতে দারুণ টেস্ট। আর বেগুন ভাজা তো সাথে আছি। সুপ্রিয় দর্শক, এখন আমি আলু ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি কি করেছি, হাঁড়ি বসিয়ে পানিটা গরম করে নিলাম। এরপরে আমি আলু কেটে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এক পাশের চুলায় আলু সিদ্ধ, আর এক পাশের চুলায় আমি ভাত বসিয়েছি, যেহেতু বৈশাখে ভাতটাকে পানি ঢেলে পান্তা ভাত বানিয়ে খাবো এর জন্য আর কি। এর মধ্যে কিন্তু আমার আলু সিদ্ধ একদম রেডি। আর আলু সিদ্ধর সময় একটা টিপস হচ্ছে খুবই সুন্দর এবং খুবই উপকারী একটা টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসটা হচ্ছে, আলুটা আমরা কী করি সিদ্ধ করার সময় মাঝামাঝি বরাবর একটা কাঁটা দিয়ে দিই, তাই তো? আবার ছোট হলে কি করি, আস্ত দিয়ে দিই। তো এটা না করে সময় বাঁচানোর জন্য এবং যারা সিলিন্ডার ব্যবহার করেন সেই দিক থেকে গ্যাস বাঁচানোর জন্য আপনারা এটা করতে পারেন। আলুগুলো যদি পাতলা পাতলা করে কেটে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়। আজকে আমি সেটাই করেছি, দ্রুত সেদ্ধ করার জন্য পাতলা পাতলা করে কেটে দিয়েছি। খুবই অল্প সময় লেগেছে আমার এই আলু সিদ্ধটা করার জন্য। আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন, খুবই কাজে দিবে এই টেকনিকটা। তো আমি এখন ভর্তা বানানোর জন্য একদম রেডি করে নিচ্ছি। খোসাগুলো কিন্তু ফেলে দিলাম কথা বলতে বলতে। এর মধ্যে এখন কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, আর ওই যে টেলে রাখা শুকনো মরিচটাও নিয়ে নিলাম। এখন নিয়ে নিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ নিয়ে এখানে ভালো করে কিন্তু প্রথমেই আমি মরিচটাকে ডলে নিব। এখানে আরও একটা কথা বলে রাখি, যে কোনো ভর্তার মধ্যে যদি আপনি লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে যদি মাখাতে পারেন সেই ভর্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, ঠিক আছে? তো আমি এজন্য প্রথমেই লবণ দিয়ে মরিচটাকে ভালো করে মেখে নিয়ে এখন কাঁচা পেঁয়াজটাকে কিন্তু মাখাবো। তো কাঁচা পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে এরপরে আমি এই যে পেঁয়াজ থেকে কিছু পেঁয়াজ কিন্তু উঠিয়ে রাখলাম, যেগুলো মনে হলো যে একটু শক্ত টাইপের, উঠিয়ে রেখে বাকিগুলো এখন ভালো করে এই যে শুকনো মরিচ লবণ পেঁয়াজ ভালো করে কিন্তু এই মাখাটা মাখাতে হবে। আর এটাও কিন্তু একটা ভর্তা, যদি কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ এভাবে মাখালেও কিন্তু একটা ভর্তা রেডি হয়ে যায়। আবার এই ভর্তাটা দিয়েও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চাইলে পান্তা ভাত দিয়েও কিন্তু খাওয়া যাবে। আপনারা চাইলে এভাবে একটা ভর্তা কিন্তু রেডি করতে পারেন। আর এই টাইপের ভর্তা দিয়ে খেলে কিন্তু মুখের স্বাদ একদম ফিরে আসে। যাদের ধরেন মুখের স্বাদ হারিয়ে গেছে, চাইলে আপনারা এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমি এখন আলুটাকেও মিশিয়ে নিলাম। তো আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিব। তো তার আগে আরও একটা উপকরণ কিন্তু আমি দিব, এখানেই শেষ নয়, সঙ্গে থাকবেন। তো এভাবে ভালো করে কিছুক্ষণ কিন্তু মাখাতে হবে। এই ভর্তাগুলো যত ভালো করে মাখাবেন
ততই কিন্তু ভর্তাগুলোর ভীষণ স্বাদ হয়। তো এভাবে আমি কিছুক্ষণ কিন্তু ভালো করে মেখে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে মেখে নিলে কিন্তু ভর্তাটা আরও বেশি টেস্ট বেড়ে যায়, খুবই সুঘ্রাণ একটা বের হয় এই আলু ভর্তার মধ্যে। আর শুকনা মরিচ তো অবশ্যই দিতেই হবে, কারণ আলু ভর্তার মধ্যে শুকনা মরিচ দিলে অসাধারণ ফাটাফাটি একটা টেস্ট হয় সেই ভর্তাটা। তো আমি এখন ভালো করে আরও একটু মেখে নিব, মেখে নিয়ে এখন দিয়ে দিব সরিষা তেলটা দিয়ে দিব। তো দিয়ে এটা কিন্তু একদম মেশিনে ভাঙানো, আমার দাঁড়িয়ে থেকে এই তেলটা ভাঙিয়ে আমি এনেছিলাম আর কি। তো যাই হোক, সেই তেলটা দিয়ে এখন ভর্তা মেখে নিচ্ছি, খুবই টেস্টি হয়েছিল আলু ভর্তাটা। তো এভাবে চেষ্টা করুন ভালো করে মেখে নিতে, যত ভালো করে মাখাবেন ভর্তাটা কিন্তু ততই স্বাদ বেড়ে যাবে। তারপরে আমি গোল গোল করে শেপ দিয়ে নিব এই আলু ভর্তাটা, তাহলে কিন্তু আমার ভর্তা একদম রেডি। তো দুইটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম, বেগুন ভর্তা এবং আলুর ভর্তা। আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। অন্যান্য রেসিপির মতো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা যে অল বাটন আছে সেটা একটা ক্লিক দিয়ে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যে কোনো রেসিপি চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। ভর্তা দুটো কিন্তু আমার বানানো একদম রেডি। এখন আমি পরিবেশন করব আপনাদের মাঝে। অনেক চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য, জানি না কতটুকু পরিবেশন করতে পেরেছি সুন্দর করে। আপনাদের কমেন্টস দেখতে চাই, সবার কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার বৈশাখের এই পরিবেশনটা খাওয়া দাওয়ার কেমন হয়েছে। তো এখানে আমি মাটির 2টা প্লেট নিয়েছি আর পানি খাওয়ার জন্য একটা মাটির গ্লাস নিয়েছি। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আর কি। আপনার সাথে আগে শেয়ার করেছিলাম যে আমি গরম ভাত রান্না করেছি, সেই ভাতটা কে নিয়ে নিয়েছি এবং সেই ভাতের মধ্যে কি কিন্তু পানি ঢেলে খাবো। তো খাওয়াটাও আপনাদের সাথে এর আগের দিনই শেয়ার করে ফেলেছি আগের ভিডিওতে। আজকে জাস্ট খাবার বেড়ে নিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি, সেটুকুই শেয়ার করব। তো রেসিপি 2টা শেয়ার করে পরিবেশনটা শেয়ার করছি। তো আমি এখানে কি নিয়েছি, যেহেতু বাজারে ঘুরে ইলিশ মাছ পাইনি, তো বাসায় যা যা ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করেছি বৈশাখের ছোট করে একটা আয়োজন করার জন্য। তো সেই ছোট আয়োজনে ছিল আমার ডিম ভাজা, বেগুন ভাজা এবং বেগুন ভর্তা, সাথে ছিল ডালের বড়া, আর সাথে ছিল আলুর ভর্তা। আলুর ভর্তাটা যদিও বা এখানে আমি পরিবেশন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ভর্তার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু পরিবেশন করার সময় একদম ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে বের করে খাওয়ার সময় খেয়েছি আর কি। তো এই তো পরিবেশন করে নিলাম। আর কি আয়োজনে রেখেছিলাম যেটুকু পেরেছি। ও হ্যাঁ, আমি কিন্তু গরুর মাংসেরও একটা রান্না করেছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। তো গরুর মাংস রান্না করেছি, সেটা পাশেই রেখেছি। তো এই তো আমার বৈশাখের ছোট্ট খাটো একটা সামান্য আয়োজন। তো আর ডিম ভাজা, বেগুন ভর্তা, বেগুন ভাজা, গরুর মাংস, ডালের ভর্তা, ডালের বড়া, আর হচ্ছে যে আলুর ভর্তা। এই তো সামান্য ছোট করে আয়োজন করেছি, যতটুকু পেরেছি আর কি চেষ্টা করেছি। তো সেটুকুই পরিবেশন করে নিলাম মাটির বাসনই তো বলে, তাই না বলেন, মাটির বাসনে এবং হচ্ছে কি বলে মাটির গ্লাসে।